कल पश्चिम बंगाल विधानसभा में राज्य का बजट पेश किया जाएगा। बजट पेश होने से पहले विभिन्न चावलों की कीमत में वृद्धि देखी जा रही है। Stay tuned. चावल की कीमत 180 रुपए से बढ़कर 200 रुपए प्रति बोरी हो गई है। लोगों की रोजमर्रा की जरूरत चावल है। हालांकि चावल की कीमत बहुत बढ़ गई है, जिससे दुकानदार व आम लोग चिंतित हैं। खरीदारों ने कहा है कि अचानक चावल की कीमत बढ़ गई है, जिससे उन्हें काफी परेशानियों का सामना करना पड़ रहा है। যেরকম মিনিকেট চালগুলো ছিল 1100 থেকে 1150 বা 1200 টাকা, চালগুলো অনেকগুলো বেড়ে এখন 1400 টাকা হয়ে গেছে। তা কিনতে খুবই কষ্ট হচ্ছে। এটা মধ্যবিত্তের ঘরের জন্য চালটা ছিল, তা এখন মেরে যাওয়াতে আমরা চালগুলো বেচতে কিনতেও অসুবিধা হচ্ছে, আমরা বেচতেও অসুবিধা হচ্ছে, অনেক কিছুই ব্যাপার আছে এগুলোতে। তাই সাথে সাথে ভোগ চালেরও দামগুলো অনেক বেড়ে গেছে। ভোগ চালের দামগুলো কিনতেও অসুবিধা হচ্ছে, লোকে অসুবিধা হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। লোকেও কিনতেও একটু ভয় পেয়ে যাচ্ছে হট করে, এত কেন যে দামগুলো বেড়ে গেল। মধ্যবিত্ত লোকের জন্য বা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এইভাবে তো দাম বাড়াটা উচিত নয়। তাই এটা হলো তো যে সরকার যদি দেখতো তাহলে ভালো হতো জিনিসটা। প্রচুর সমস্যা। আগে কিনতাম 1000 টাকা 1100 টাকা, এখন হয়ে গেছে মোটামুটি 1300 1400 1500 কিনতে লাগছে। আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য খুবই অসুবিধা। যে হারে চালের দাম বাড়ছে, আশা করি এই মিনিকেট চাল 2000 টাকা বস্তাও হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যে। খুব অসুবিধা। এরকম যদি বাড়তে থাকে তো মধ্যবিত্ত লোকের খুবই অসুবিধা। সেটা কি করে বলবো, কি করে দাম বাড়ছে? যারা গদিতে বসছে তারা বাড়াচ্ছে, না আমাদের স্টক যারা চাষিরা যারা যেইভাবে করছে আর কি, তাদের সেটা জানা নেই আর কি। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় সেটাই এতটা দাম বাড়ছে, সেটাই তো কারণ হলো। গরিব মানুষ দেখেন, মাছ মাংস তার ডেলি খেতে পারে না, সম্ভবত লবণ ভাত খেয়েও অনেকে চলে যায়। সেই জায়গাটায় যদি ভাতে চালের দাম এতটা বেড়ে থাকে তাহলে বহুত মুশকিল। दूसरी ओर चावल विक्रेताओं ने कहा है कि बासमती चावल की कीमतें में कमी आई है, लेकिन रत्ना से मिनीकेट भोग चावल की कीमतों में काफी वृद्धि हुई है। उनका मानना है कि धान की कम पैदावार और अन्य जगहों पर निर्यात के कारण विभिन्न चावलों की कीमत में वृद्धि हुई है। उन्होंने कहा है कि इससे आम लोग और विक्रेताओं को परेशानियों का सामना करना पड़ेगा। গরিব মানুষের চালটা বেড়েছে ঠিকই, কিন্তু এটা সাধারণ মানুষের অসুবিধাই হচ্ছে। মিনিকেটটা বেড়ে যাওয়াতে আর কি, রত্না মিনিকেট এগুলো বেড়ে যাওয়াতে খুবই অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। দামটা বাড়ছে এখন খুব সম্ভবত মনে হচ্ছে হয়তো এই সময়টা নতুন ধান উঠবে, আবার নতুন করে মিনিকেটটা শেষের দিকে হয়ে গেছে একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পুরো এগুলো সব বাংলাদেশে এক্সপোর্ট হয়, যার ফলে খানিকটা একটু বাড়ে। এক্সপোর্ট হয় এইসব চালগুলো, বাংলাদেশে চলে যায় বেশি। এইসব চালগুলো পশ্চিমবঙ্গে, যার জন্য ধানটা শর্ট হয়ে যায়, চালটা শর্ট হয়ে যায়, এই সময়টা একটু বাড়েও, মিনিকেটগুলোর দামগুলো একটু বাড়ে। আর ঠিক ওই জ্যৈষ্ঠ মাসের দিকে মিনিকেটের দামটা আবার নেমে আসবে, বাজারটা শিথিল হয়ে আসবে আর কি। চালের দাম, বাসমতি চালের দাম একটু কমে গেছে, কিন্তু ভোগ চাল, মিনিকেট এবং রত্না চালের দাম বেড়েছে। রত্না চালের দাম কেজিতে 2-3 টাকা বেড়েছে, আর মিনিকেটেরও ওই 3-4 টাকা বেড়েছে, আর ভোগ চালে 15-20 টাকা বেড়েছে। রত্না মিনিকেটই খায়, সেটার দাম অত্যধিক বেড়েছে। কারণ হচ্ছে বলে প্রোডাকশন নাই, এই কথাই বলে, এর বাইরে এক্সপোর্ট হচ্ছে এরকমই বলে। আমরা তো জানি না সে সম্বন্ধে। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত খুবই অসুবিধা। আর এমনি বাসমতি চাল যারা খায় তার দাম, বাসমতি চালের দাম কমেছে, 2-4 টাকা কমে যাচ্ছে। সেটা তো আমরা বলতে পারছি, আমরা কী করে বলবো? আমরা যেরকম পারচেস করছি আমরা সেরকম বিক্রি করছি। এই দাম বাড়ার জন্য আমাদের বেচতে গেলে খুব কাস্টমারের সাথে খুব কথা বলতে হয়, এবং তারা মানতে চায় না কেন বেড়েছে বা কী বেড়েছে। তখন 2-4টা দোকান যখন দেখে তখন ওরা বুঝতে পারে না দাম বেশি। আমার একার উপর তো বাজার কন্ট্রোল না, সারা বাজারের উপরে বাজার কন্ট্রোল। বিভিন্ন জায়গায় সব জায়গায় বেড়েছে, এমন না খালি শিলিগুড়ি বেড়েছে, সব জায়গায় বেড়েছে। মোটা চালের দাম, মিনিকেটের দাম, ভোগের চাল, এই 3টে চালের দাম বেড়েছে, অন্য কোনো চালের দাম বাড়েনি।